মানুষের মান সম্মান রক্ষা করা। জাহান্নাম থেকে দ্বিতীয় আমল হচ্ছে বাঁচার, মানুষের মান সম্মান রক্ষা করা। আপনি দেখতেছেন আপনার সামনে কোনো মুসলিম ভাইকে মানুষ অপমান অপদস্থ করতেছে, তার মানহানি করতেছে, আপনি সেখানে দাঁড়িয়ে যান, আপনি প্রতিহত করেন, তার মান সম্মান যদি আপনি রক্ষা করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে কিয়ামতের ময়দানে তুই যদি জাহান্নামের আসামি হোস, আমার একজন ফেরেশতা দিয়ে আমি রব্বুল আলামিন তোকে আমার ওই জাহান্নাম থেকে রক্ষা করব। তাহলে অনেক সময় দেখা যায় একজন নামাজি মানুষ, ইমানদার মানুষ, মানুষ তাকে অপমান করার চেষ্টা করছে, তার মানহানি করার জন্য মানুষ পায়তারা করতেছে। সমাজে এরকম দুষ্ট কিছু লোক আছে, রাষ্ট্রেও থাকতে পারে, আলেমদের বিরুদ্ধে থাকতে পারে, ইমামদের মান সম্মান নষ্ট করার জন্য সমাজে এক শ্রেণীর মানুষ থাকতে পারে। আপনি যদি সেখানে দাঁড়িয়ে প্রতিহত করেন, তার মান সম্মান রক্ষা করেন, আলেমের মান সম্মান রক্ষা করেন, মুমিনের মান সম্মান রক্ষা করেন, ইমাম সাহেবের মান সম্মান যদি আপনি রক্ষা করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা দিয়া আপনার পূর্ণাঙ্গ শরীরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। কিন্তু আমরা দেখুন লেলিয়ে দিই, আমরা এখন লেলিয়ে দিই, যাচ্ছে ভালো করে বলুক, ভালো করে সাইজটা করুক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসো দুনিয়ার জীবন শেষ করে তখন মজা দেখাবো। এই জন্য কোনো জায়গায় আপনি যাচ্ছেন, কোথাও যদি দেখেন একজন ভদ্র মানুষ, ইমানদার মানুষ, পরেজগার মানুষ, দিনদার মানুষ, তার মান সম্মান নষ্ট করতেছে দুষ্টু মানুষেরা, আপনি সেখানে দাঁড়িয়ে যান, প্রতিবাদ করেন, আপনি প্রতিহত করেন, তার মান সম্মান রক্ষা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন।